খেতে দাও। ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখন সময় কিন্তু ওই যে 8:30। আজকে জানুয়ারি 26 তারিখ, প্রায় জানুয়ারি মাসটা শেষ হতে চললো। তো এখন বসলাম সবজি কাটতে। ভাত আছে, কালকে কিছু ভাত আছে, রাত্রে খাওয়া হয়নি, তো ওই জন্য সেই ভাত আছে আর কি। ওই ভাত আছে আর মানে কিছু একটা দেখি ভাজা করি আপাতত। এই যে কলসিটা মেজে আবার জল আনলাম এক কলসি, এতে কিন্তু অনেক জল ধরে, অনেকটা বড় কলসি। আর এই এক গামলা জল ঢেলে দিয়ে গেছি, কেননা এগুলো ধোয়াধুয়ি হবে। নতুন করে এক কলসি জল আনলাম। সবজি আছে বলতে এর মধ্যে কুমড়ো আর আছে ফুলকপি, তো এই যা আছে সবজি এই। তো দেখি এর মধ্যেই কেটে কুটে কিছু একটা রান্না করব। একেবারে ভাবছি দুবেলার মতোই করব, তাহলে দুপুরের দিকে একটু ভাত করব আর একটু করবো। উনানে নেতা বুলিয়ে নিয়েছি। আসলে নদীর ধার থেকে যে মাটি নেওয়া হয়েছে আমাদের ভিটে দেওয়ার জন্য, তো তার থেকেই আর কি কিছুটা নিয়ে আমি নেতা বুলিয়েছি। আর তখন ভাবছিলাম যে মানে নোনা ধরে যায় কি না, নোনা ধরে গেলে না খুব সমস্যা। ওই উপর থেকে চলকা চলকা মাটি উঠেছে আর প্রচুর ধুলো হয় আর কি। তো দেখা যাক এখন কি হয়। আর শুকিয়ে গেলে দারুণ সাদা হয়ে যায়, কিন্তু আমি ওই মানে নেতা বুলিয়ে সঙ্গে সঙ্গেই আর কি রান্না করতে বসেছি আর কি। আর গতদিন কিছু পাতা কেটেছিলাম না, ওইগুলো নিয়ে চলে এসেছি। কড়াইয়ের ভেতরটা একটু পুড়ে পুড়ে গেছিলো। আজকে অনেক চেষ্টা করলাম একটা ওই মানে খোয়া গোছের কিছু নিয়ে একটু ভালো করে মাজা ঘষার, কিন্তু খুব বেশি পরিষ্কার হলো না আর কি ভেতরটা। তো সব রকম সবজি কেটেছি, একটু ভাজা ভাজা করব। যখন রান্না করছিলাম তখন মনে হচ্ছিল যে যেহেতু ভাজা করছি তো একটু ছোট ছোট করে কাটলেই ভালো হতো আর কি। তো যাই হোক একটু বড় বড় করে কাটা হয়ে গেছে। উনানে আসলে শীতের সময় রান্না করে খুব আরাম, একটু বড় মাছ পাওয়া যায়, কিন্তু গরমের সময় ঠিক অতটাই কষ্ট আর কি। প্রচুর মানে গরম হয়, একদম পোষাই যায় না উনানের কাছে। রাহি গেছে ওর ঠাকুরমার কাছে। আসলে ও এখন বড় হচ্ছে, তো ঘর থেকে প্রচণ্ড চিৎকার করে কান্নাকাটি করে, নামা নামা দাদা এরকম বলে কান্নাকাটি করে। তো ওই জন্য ওকে বাধ্য হয়ে নিয়ে গেছে আর কি। তো ওর মধ্যে ভাবলাম তাহলে আমি ভাজাটা করে ফেলি, আর 10:30টার মধ্যে ওর বাবা আসবে, রান্নাবান্না হয়ে যাবে তার মধ্যে। এমনি কাঠের জালের থেকে পাতার জালে ভীষণ মানে কালি ধুল ভীষণ হয় আর কি। আর কাঠের জালে কিন্তু অতটাও বেশি হয় না, কিন্তু পাতার জালে তো প্রচুর ধোঁয়া হয়, আর সেই জন্যই কালি ধুলিটা বেশি হয় আর কি। হাত পা তারপরে কড়াইয়ের গা, উনানের গা বেশি মোটা হয়ে আর কি কালি পড়ে। কে রে ওটা? ওটা কে রে? ওটা কে রে? তোমার নাম কি? পাত্র। কি করছি রে? কি করছি রে? পাটা। পাটা? পাটা নিয়ে কি করছিস? একটু ভাজা ভাজাই করব, ঝোল টোল কিছু ভালো লাগছে না। নিরামিষ ফুলকপি। খেতে দাও। কি খেতে দাও? কি বলছো পাপা? মাকে কি বলছো? ও বাবা, খিদে লেগেছে তোমার? খুব খিদে লেগেছে? দাও তাকে খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। খেতে দাও। আমি ভাত রান্না করেছি তো। হ্যাঁ, আমার মেয়েটা খাবে। মা কি? মা বেশি বকছে, খেতে দিচ্ছে না, ওই জন্য বলছে আবার। আমি তো রান্না করলাম তো তোমার জন্য। চুপ। আমি রান্না করেছি কার জন্য? ও বাবা, ভয় পেয়েছি। ভয় পেয়েছি, ভয় পেয়ে ঠান্ডা আবার কমে গেছে, গরম লাগছে। আবার বলো, আমি একটু ভয় পাই। ও বাবা গো। ভয় পেয়েছি, আমি ভয়ে
আমি যেমনটা বলি ও কিন্তু সেই রকমটাই বলতে শুরু করে। আমি একটু মানে আস্তে শুরু করে বিশাল জোরে চাই ও ওরকম আবার আমি ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। ভয় পাইয়ে দিয়ে আবার চুপ বললে কি করে হবে? ভয় পেয়ে যাবে তোর মা এবার। তোর আমি কিন্তু ভয় পাবো না, কিন্তু বুঝবি তখন ঠেলা। এটা তোর তাড়াতাড়ি দাও, তার খিদে লেগেছে দেখেছো? হায় হায়, তাকে শুধু ভাত দিয়েছে। যা, মেয়েটা খিদে লেগেছে। হাত ধো আগে, হাত ধুয়ে নাও পাপা। হাত ধুতে হয় তারপর খাবার খেতে হয়। দাও জল দাও, হাত ধুয়ে নি। হাত ধুয়ে নাও, আমি ধুয়ে দিচ্ছি। নাও এবার খাও। হারে থাকে শুধু ভাতও খেতে পারে, একটু তরকারি দাও ওকে। হ্যাঁ খাও মা, খাও। হ্যাঁ ফুলকপি। আজকে আমাদের এই যে ফুলকপি আলু ভাজা করেছি একদম। আর ফুলকপি আলু ভাজা খেতে ভালো লাগে। ডাই পাওয়া বলছিল ঝোল করে, কিন্তু নিরামিষে একদম ঝোল ভালোই লাগছে না। আর মশলাপাতি সব বাড়ন্ত, মানে রাহির পাপাকে আনতে বলবো, তো সে আমার মানে বলতে মনে নেই আজকে ফোন করে। আমি পড়িয়ে আর সোজা চলে এসেছি, আমারও একদম খেয়াল নেই। হ্যাঁ, মেয়ের জন্য একটু ফল টল আনেনি, সবজি টবজি কিছু আনেনি, তো দেখি। খাও খাও। ঝাল ভালো লেগেছে? কোথায় যাবে? কি খাচ্ছ মা? ফুলকপি। ফুলকপি আর ভাত। হ্যাঁ, ভাল লেগেছে? ভালো ভালো। ঝাল, খুব ঝাল। ঝাল, তোমার খুব ঝাল লাগছে? ও আচ্ছা, খেয়ে নাও। ও হাতে করে মানে ওই একটু খায়, নাহলে নষ্টই করে দেয়। ওকে ওই আমাদেরকেই খাইয়ে দিতে হয় আর কি। তো আমরা খেতে বসলে ওকে একটু বাটিতে দিই, যাতে ওর একটু অভ্যাস হয়। তো ওই জন্যই আর কি দেওয়া। ঝাল হ্যাঁ, ফুলকপি। চোখের সামনে যে দৃশ্যটা দেখছেন, তো এটা কোথাকার বলুন তো? অনেকেই বুঝতে পেরে গেছেন। বাবার বাড়ির পুকুরের ধার থেকে ওই মাঠের দিকে তাকালে যে দৃশ্যটা দেখা যায়, সেটাই আর কি। আর এটা কিন্তু একেবারেই হাতে আঁকা। দেখে কি মনে হচ্ছে আপনাদের যে এটা হাতে আঁকা? আমি তো প্রথমে দেখে একদম চমকে গেছি। সেই বর্ষার সময় জল থই থই করছিল, সেই সময়কার একটা দৃশ্য আর কি। তো আসল ছবিটা এবার দেখাচ্ছি আপনাদের। এই যে এক দিদিভাই এই দৃশ্যটাই কিন্তু নিজের হাতে ওটা এঁকেছেন, আর এঁকেছেন কিন্তু তিলোত্তমা দিদিভাই। এত সুন্দর হাতের কাজ, আমি নিজেই বললাম দিদিভাই একটু ভিডিওতে দেখাতে পারি? কি সুন্দর নিখুঁত, আর একদম অবিকল একই। আমি তো এক ঝটকায় বাবার বাড়ি পৌঁছে গেলাম ওখানে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। আমি ওই জন্য ভাবলাম যে আমার একটা ভিডিওতে আমি এটা মানে আপলোড করে রাখবো, যাতে আমি পরেও দেখতে পারি। থ্যাংক ইউ দিদিভাই, এইরকম সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য। শোনো, ওটা ম্যাও ম্যাওটা। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দোকানে। আমরা এখন যাচ্ছি দোকানে সোনার জন্য একটু ডিম আনবো, ওকে খাওয়াবো। ঠাকুরমা কি করছো? মাছ ধুচ্ছ? জল মিষ্টি না নোনা? বলে মুখে দিইনি এখনো, নোনা কি মিষ্টি বুঝতে যাচ্ছে না। হ্যাঁ, জল দিচ্ছে না, খুব মুশকিল। চলে এসো, ঝপ করে চলে এসো। কই তাড়াতাড়ি এসো, আমি চলে যাচ্ছি কিন্তু।
তাড়াতাড়ি এসো, আমি চলে যাচ্ছি। কই মেও আছে? এখন 10:20। কখন আসবে? দুটোর সময় আসবে? দুটো বেজে গেছে। 10টা থেকে 12টা, 12টা থেকে 2টো। তো এই তো 10:20 এখন। তোমার জন্য দেরি হলো, তুমি তো আসতে দেরি করলে আমি যেতে পারছি না। কি অবস্থা? কেন, কি দরজাটা একটু ভেজে দিয়ে চলে যাবে? এত ঢং। জুতো খোলো, জুতো খোলো। আমাদের কলে জল আসছে, এখন সময় হচ্ছে 11টা, পুরো 11টা। আর এই যে জল এসে পৌঁছলো, জানি না কতটা কি বেশি দেবে বা কতক্ষণ দেবে বা মানে কতটা জল দেবে আমি ঠিক জানি না। তো যাই হোক, দুটো গামলা কিন্তু আমি ধুয়ে রেখেছি। এই যে ড্রামটা পুরো খালি, ড্রামে জল ভরবো এবার। কিন্তু গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে পাইপ কেনো, পাইপটা কিনে করবোটা কি? আসলে পাইপ কিনে আমাদের এখানে কোনো কাজ নেই। পাইপ কিনে যদি সুবিধা হতো তো অবশ্যই করতাম, কেননা এতটা কষ্ট করি। আর পাইপ কিনলে যদি সুবিধা হতো তো সেটাই করতাম। আসলে আমাদের মানে কলের যে হাইটটা দেখেছেন এইটুকু, এবার জলের চাপ এর থেকে যদি একটু বেশি হাইট করা হয়, আসলে যখন কলটা দিয়েছিল আর কি, এই টাইমের যে ট্যাপটা দিয়েছিল আর কি, সেটা কিন্তু এতটা হাইট, কিন্তু সেটা মানে আমরা ছোট করে এরকম করে নিয়েছি, না হলে কিন্তু জল আসবেই না আর কি। যাদের এরকম বড় করা আছে তাদের কিন্তু জল আসছিল না। তারপরে আবার এরকম করে উপরের অংশটা বাদ দিয়ে আবার নিচ থেকে এটা আবার লাগানো হয়েছে, তবে গিয়ে কিন্তু আমাদের এখানে জল আসছে। আমাদের এখানে জলের চাপ এতটাই কম যে একটু উঁচু হলে আর জল পড়বে না। পটি করবে, দাঁড়াও। তো এইবার কথা হলো, জলের চাপ খুবই কম। কখনো কখনো এরকম শুরু হয়ে জল আসে, কখনো একটু বেশি মানে মোটা হয়ে জল আসে। তো ওই যে জলের চাপটা না, ওই চাপে ওখান থেকে পাইপ লাগিয়ে আর কি, এখান থেকে এই ড্রামে, এত উঁচু ড্রামে জল উঠবে না। একটুখানি কলটা উঁচু করলেই জল ওঠে না। তার উপরে আসলে ওই পাইপ দিয়ে উঁচুতে কখন জল ওঠে, যখন জলের একটা চাপ থাকে, গতি থাকে। যেমনটা আমরা যখন মেশিন চালিয়ে জল তুলি বা এরকম আর কি, মানে উচ্চ চাপ দেওয়া হয় তখন গিয়ে জল ওঠে, তখন হয় সেগুলো। কিন্তু এইভাবে সম্ভব না আর কি। তো ওই জন্যই পাইপ কিনে কোনো লাভ নেই। এই এমনিতেই জল দেয় না, তারপরে আবার হচ্ছে যেটুকু দেয় সেটুকু তো আর কি বলবো, এমনিতেই জল দেয় না, আর তারপরে যেটুকু দেয় তো এরকম হয়ে এখান থেকে পাইপ কি করে সম্ভব? এখান থেকে ড্রামে ওঠা অত উঁচুতে, ওই চাপ জীবনেও জলের নেই আর হবেও না। এমনি কলটা উঁচু করলেই তাই জল পড়ে না, আর তারপরে হচ্ছে পাইপ দিয়ে উঠবে না আর কি। এই নিচে যদি মানে পড়ে, মানে নিচে জল ধরার ব্যবস্থা করলে হবে, না হলে উপরে উঠবে না, জলের গতি নেই। তো এই হচ্ছে ব্যাপার। অনেকেই আমাকে ফোন করে বলেন, অনেকে আবার মানে কমেন্ট করেছেন। আসলে আপনারা আমার কষ্ট দেখেই বলেন যে তোমাদের খুব সমস্যা হয়, তো সেক্ষেত্রে তোমরা এরকম করেই রাখবে। আসলে আমাদের এখানে সমস্যা হচ্ছে, জল দিলে তো আমরা মানে কাজের ফাঁকে এসে জল তুলে রাখবো ড্রামে, কিন্তু জল এখানে দিতে চায় না তেমন আর কি। কখনো দেয়, কখনো দেয় না, এরকম হয়। তো এই যে আজকে জল দিয়েছে রাহির বাবা, কিন্তু সকাল থেকেই বলছিল জল দেবে, তো এইটাই বলার ছিল। আপনারা বলছিলেন যে বারবার। এখানে দেখেছেন কত জামা কাপড় রাখা, ঘরের মধ্যে আর কত রাখবো, ঘরের মধ্যেও কিছু আছে, এখানে আছে। প্রতিদিন আমাদের নিজেদেরও যেমন একটা জামা কাপড় বেরোয়, বাচ্চার তো ভীষণ জামা কাপড় বেরোয়, তো এখানে এনে রেখেছি অবশেষে। এগুলো সব আজকে ধুতে হবে। আর রাহির বাবার তো আজকে সময় নেই, দেখি আবার কালকে থেকে, মানে সোম থেকে শুক্র ওর সারাদিনটা ফ্রি থাকে, কিন্তু শনি রবিবার গিয়ে আবার দুপুর টাইমগুলোতে বাড়ি থাকে না, আবার শনিবার রবিবারটা আমি আবার ফ্রি থাকি। তো যাই হোক, ওকে তাহলে ওই কালকেই বলতে হবে ঘাটটা একটু ঠিক করে দিতে, কেননা সবসময় তো আর এই জল আসবে না। থাক। তো যাই হোক, দেখি জল এসেছে যখন ভালোই হলো। আমি আরও কলপাড়ের দিকে এদিকে এসেছি, ভাবছিলাম সোনাকে তো খাইয়ে দিলাম, একটু ডিম সেদ্ধ করে খাইয়ে দিয়েছি, ভাবছিলাম তাহলে পুকুর পাড়ে ওখানে গিয়ে কিছু জ্বালানি কাটবো আর কি, ওই জন্য এসেছি। এখন প্রায় 12টা বাজতে চললো। কী হয়েছে মা? আমার টিপটা তুলে ও পড়েছে, একটু খেলতে লাগো, আমি জামা কাপড় একটু ধুয়ে আসি। কাঁচা হয়ে গেছে, এখন ধোয়া হয়নি। একটু বসে বসে খেলা করো তো, একটু লেখো তো, আমি এসে দেখবো না, একটু খেলা করো। হ্যাঁ, গুড গার্ল। হ্যাঁ দেখো, ওই তো, বাহ, বিড়ালের ছবি দেখে তুমি চিনতে পেরে গেছো। মোটামুটি একটু জল দিচ্ছে, এই যেগুলো কেচেছি আর ওগুলো সব মাজতে হবে।
আগে ধোয়া কাঁচা মাজাগুলো করে নিই, তারপরে গিয়ে আর কি ড্রামে জলটা তুলবো। সময় হচ্ছে এখন 2টো, আর এখন কাটছি সবজি দুপুরে রান্না করার জন্য। তো এতক্ষণ ধরে মানে কি বলবো, মেয়েকে ঘুম পাড়ালাম, তারপর ভিডিওটা মানে কমপ্লিট করেছি, তারপর মেয়ের সঙ্গে উঠে গেছে, ওকে কোলে নিয়েই ভাতটা রান্না করলাম। আর এখন এসেছি সবজি কাটতে, আর ওকে কোলে নিয়েই হচ্ছে ওই জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, তো সেইগুলো মেলে দিলাম আর কি, না হলে আবার রৌদ্র চলে যাবে। এমনিতে এত বেলা হয়ে গেছে শুকোবে না, তবুও জলটা অন্তত ঝরে থাকবে। রাই পাপাও তো বলছিল 2টোর দিকে আসবো, তো দেখি এখন কখন আসে। এর মধ্যে মেয়ের খাবার মানে রেডি করতে পারিনি আমি, তো যার জন্য আবার বসিয়ে দিয়ে এলাম, গ্যাসেই বসিয়ে দিয়ে এসেছি এক্ষুনি। আর কুমড়ো আলু রান্না করব, সাথে একটু পেঁয়াজ কলি আছে, এতে দেবো নাকি তাই ভাবছি, কেননা শুকিয়ে যাচ্ছে আর কি। আর এতে টমেটো দেবো, দিয়ে একসঙ্গে একটা তরকারি করব দুপুর। আর সকালবেলা যা রান্না করেছিলাম খাওয়া হয়ে গেছে, আর নেই আর কি। আর জল দিয়েছিল একটু আজকে, তো জল মানে ড্রামে তুলে রাখার মতো দেয়নি। আমি ওই থালা বাসন মেজেছি, মেয়েকে চান করিয়েছি, তারপরে জামা কাপড় কেচেছি, ভাত বসিয়েছি, এগুলোতেই আমার ওই সেই জল মানে মোটামুটি শেষ হয়ে গেছে। আর এখন দেখছি এই সাইডের কলটা জল দিচ্ছে, মানে ওদের কলটা জল দিচ্ছে, কিন্তু আমার কলটা জল দিচ্ছে না। মানে জলের গতি এতটাই কম যে একটা কলে জল ঢুকলে আর অন্য কলে জল যাচ্ছে না আর কি। তো ওই জন্য এখনও চান টান কিছু করিনি, দেখা যাক আজকে আবার এখানে যদি একটু জল দেয় তাহলে এখান থেকে বয়ে নেব, আর না হলে সেই আবার বাইরের কল থেকে আনতে হবে। আর ওটা যেহেতু স্কুলের কল, তো সেই হিসেবে মানে স্কুল যখন খুলবে আর কি, ধর সোমবার থেকে তো স্কুল খুলবে, তখন গিয়ে আর মানে আনা যাবে না, সেই আনতে হবে সন্ধেবেলা, আর না হলে আনতে হবে সকালবেলা। না স্কুল চলাকালীন তো আর মানে সেখানে যাওয়া যাবে না। আর আমার মেয়ে আজকে ঘুম থেকে উঠেছে, তখন থেকে ভীষণ কাঁদছে, মানে কোলেই থাকবে, কোল থেকে একটুখানি নামালেই কাঁদছে। তো এত কাঁদছে, তো কী করবে। আর বেশি কান্নাকাটি করলে না আমার মানে কি বলবো, মাথা যন্ত্রণা করে একদম। তো কাঁদছিল, এক্ষুনি আবার ওই ঘরে গেল। আর এই জলের সমস্যা হলে না মাথায় শ্যাম্পু ট্যাম্পু করা ভীষণ অসুবিধা হয়। এই যে কুমড়োর তরকারিটা ভালো করে কষে নিলাম, নিয়ে এরপরে জল দেব, হয়ে গেছে। একটু জিরা গুঁড়ো দিয়ে দিই। তো একটা মানে কলে জল আসছে আর কি, আমাদের বাড়ির ভিতরে প্রায় 2-3টেই কল। এই নৌকাগুলো না একটু ভীষণ জলে। ওটা কি গো? ওটা কি? ওটা কি? পাতা? কই পাতা? তুমি খেয়েছো? খেয়েছো তুমি? বলো তুমি খেয়েছো? ওটা কি? পাতা। টিকটিকি কই দেখাও। টিকটিকি। তাই? তাই? টক? কি খাচ্ছ?
আমার এই ছোট্ট পাকা বুড়িটাকে নিয়ে আমার সারাদিনের ব্যস্ততার জীবন খুব ভালো আনন্দে কাটে, আর সাথে আপনাদেরও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, যতটুকু পারলাম আজকে ভিডিও করলাম, আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই।